বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কোনো সমীকরণ জোটকে ক্রেমারের পদ্ধতিতে সমাধান করা। এখানে একটি সমীকরণ জোট দেওয়া আছে যে 2x1 - x2 = 2, 3x2 + 2x3 = 16, 5x3 + 3x3 = 21। একটা সমীকরণ জোট দেওয়া আছে, এখান থেকে সমাধান অর্থাৎ x1 x2 এবং x3 এর মান বের করতে হবে। এখন এই সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম, যেহেতু এখানে প্রথম সমীকরণে কিন্তু আমাদের তিনটা চলক নাই, এইখানেও আমাদের তিনটা চলক নাই। যে চলকগুলো এখানে অমিট আছে সেইগুলোকে আমরা এখানে একটু সাজিয়ে গুছিয়ে লিখব। তা এখানে তাহলে প্রথমে কি নেই, এখানে x3 চলকটা নাই প্রথম সমীকরণে, এখানে আমরা সেই x3টাকে আনলাম। দ্বিতীয় ক্ষেত্রে আসতেছে কি, যে এখানে দেখো যে আমাদের প্রথম যে চলক সেটা নাই, তাই আমরা প্রথম চলকটাকে এখানে জিরোর সাথে গুণ করে লিখে এখানে ব্যালেন্স করলাম। আমরা ব্যালেন্স করার পরে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এই যে সমীকরণ জোটটা পেলাম, এই জোট থেকে এই যে চলকগুলো এর সহগগুলো নিয়ে আমাদের নির্ণয় একটা তৈরি করতে হবে। তাহলে এখন দেখা যাক প্রথম সহগ কত, 2, তাই আমি এখানে 2 নিছি। তারপরে এখানে আছে x2 সহগ কত, -1, তাই আমি -1 নিছি। তারপরে আছে 0, তাই 0 নিছি। অনুরূপভাবে 0 3 2, তাই লিখলাম 0 3 2, 5 0 3 5 0 3, এটা লিখলাম। এটা কার মান, d দিয়ে আমি লিখলাম, এটা হচ্ছে d এর মান। এবং d মানে কি, এখানে নির্ণয়কে করতে হবে, সেই নির্ণয়টা আমরা এখন করব। নির্ণয়কের নিয়মটা কি, স্বাভাবিকভাবে এখানে 2 থাকলো, অ্যান্ড দেন 2 এর জন্য কি করতে হবে, এইটা বাদ থাকবে, এইটা বাদ থাকবে, অনুরূপ যে গুণক রাশি সেইগুলোকে আমরা নিব। সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 2 3 আর 0 3, সেটা আমি লিখলাম। দেন সূত্রের মাইনাস এবং দ্বিতীয় পদ কত, -1 লিখলাম। তারপরে কত, এইটা বাদ এইটা বাদ, তাহলে এই 0 5 আর 2 3 এর যে সহগুণক রাশি সেটা লিখলাম। অ্যান্ড দেন পরবর্তী 0-র জন্য কি আসবে, এইটা বাদ থাকবে এইটা, তাহলে নেব 0 5 অ্যান্ড 3 0, সেটা লিখলাম। লিখে এবার ক্যালকুলেশন নিয়ম কি, এইটা এটা গুণ হবে, তাহলে 3 3 9 মাইনাস এই দুটোর গুণফল, 0 গুণ 2 করলে 0 আসে, মাইনাসে মাইনাসে প্লাস, 0 গুণ 3 করলে 0, আর 5 2 10, ভিতরে সূত্রের মাইনাস, আর 0-র সাথে যা ক্যালকুলেশন করে না কেন রেজাল্ট 0 আসবে, তাই এটা করলাম না। দেন 9 2 18 প্লাস, আর এখানে আসছে -10, তাহলে 1 এর সাথে -10 গুণ করলে -10ই আসে। আর লাস্ট ক্যালকুলেশন করলে এখানে প্লাসে মাইনাসে -10, রেজাল্ট 8, তাহলে ডি এর মান পেলাম আমরা 8। এখন আমাদের এখানে সমাধান করতে গেলে এখানে আমাদের dx1টা বের করতে হবে, যেহেতু এখানে চলক আছে dx1। এখন চলক যদি অন্য কিছু থাকে, যেমন x1 এর জায়গায় x থাকতে পারে, x2 এর জায়গায় y থাকতে পারে, তেমনিভাবে আমাদের মানগুলো বের করতে হবে। যেহেতু এখানে dx1 আছে, তাই প্রথমে আমরা dx1টা বের করব। তা dx1টা কিভাবে বের করব, এখানে শুধুমাত্র নির্ণয়কটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, আগের যে নির্ণয়কটা ছিল দেখো এখানে 205, এটা আসলে কি ছিল, x1 এর মান দেখো, যে x1 এর মান 2 মানে সহগ, x1 এর সহগ 0, x1 এর সহগ 5, এটাই ছিল এই প্রথম কলাম বরাবর। এখন আমরা কি করব, এই প্রথম কলাম বরাবর মানটাকে চেঞ্জ করব। বাকিগুলো দেখো আমি x1 এ কিন্তু সমান রাখছি, একটু খেয়াল করো, আমি কলম দিয়ে ঢেকে দিই। আচ্ছা, এই যে d আর dx1 এর ভিতর পার্থক্যটা কোথায় দেখো, যে মূল পার্থক্যটা হচ্ছে প্রথম কলামে। এখন এই প্রথম কলামে আমি কি করছি, এইখানে দেখো এই যে অঙ্কের এই যে মূল সমীকরণের ধ্রুবক পদ যা 2 16 21, আমি সেইটাই লিখে দিছি এখানে 2 16 21। এইটা করে সেই আগের মতন আমাদের নির্ণয় করতে হবে, যে 2 এর জন্য এইটা ধরে এইটা বাদ এইটা বাদ, তাহলে এই চারটা নিয়ে ক্যালকুলেশন। -1 এর জন্য এইটা বাদ এইটা, তাহলে এই দুইটা নিয়ে ক্যালকুলেশন। 0-র জন্য একইভাবে এইটা বাদ এইটা বাদ, এই দুইটা নিয়ে ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনগুলো করে আগের নিয়মে সমাধান করা হয়েছে। তাহলে এবার আমাদের বের করতে হবে dx2। এখন dx2-র ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা একটু খেয়াল করি, সেই d-তে চলে যাই। d এর মানটা কি আছে একটু খেয়াল করো, এই যে, তাহলে d এর মানটা আছে হচ্ছে এইটা, তাহলে dx2-র মানটা কি হবে, তাহলে x2 বলতে বোঝাচ্ছে মাঝখানের কলাম, তাহলে এখনও আমি সেই মাঝখানের পদেই দেখো মূলত পরিবর্তন। সব ঠিক আছে না, একই রাখছি, শুধুমাত্র মাঝখানেরটাই সেই আগের বারের মতন কি করব, আমরা মাঝখানেরটাই আমরা এই যে ধ্রুবক পদটা, এই ধ্রুবক পদটাকে আমরা বসাই দেবো। তাহলে এখানে কি লিখছি, 2 16 21, তাই আছে 2 16 21, সেটা লিখে দিয়ে আবার আগের মতন ক্যালকুলেশন। আবার যখন dx3 লাগবে, তখন এই x3 অর্থাৎ 3 নাম্বার কলামে যে আমি
সেই ধ্রুবক মানগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে যখন আমাদের মান চাবে, তাহলে সমাধান, তার মানে কি, চলকের মানগুলো বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে x1 ইকুয়াল টু কি, dx1 ডিভাইড বাই ডি। এখন dx1 এর মান পাইছিলাম আমি কত, 24, এবং ডির মান হচ্ছে 8, ক্যালকুলেশন করলে 3। অনুরূপভাবে x2 এর মান মানে কি, dx2 ডিভাইড বাই ডি, তাহলে কি 32 ভাগ 8 করতে হবে 4। অ্যান্ড অনুরূপভাবে x3 মানে কত, dx3 ডিভাইড বাই ডি করলে 16 বাই 8 ইকুয়াল টু 2। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র চলকটাই চেঞ্জ হতে পারে, এক্স ওয়াই জেড বা পি কিউ আর, এটা হচ্ছে ওইভাবে যেটা আসবে সেই অনুযায়ী শুধুমাত্র এই চলকগুলো চেঞ্জ হবে, এমনি যে নিয়মগুলো সব একইভাবেই থাকবে। এবং এভাবে আমরা ক্রেমারের পদ্ধতিতে সহজেই কোনো রৈখিক সমীকরণ জোটের সমাধান করতে পারবো। ধন্যবাদ।